কার্শিয়াং, যার দূরত্ব দার্জিলিং থেকে মাত্র 32 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 4884 ফিট। এক সুন্দর মনোরম পরিবেশের জায়গা। মূলত কার্শিয়াংকে টি এস্টেটের জন্যই বিখ্যাত বলা হয়, তবে বর্তমানে শুনতে পাওয়া যাচ্ছে এটি নাকি পশ্চিমবঙ্গের সবথেকে হন্টেড একটা হিল স্টেশন। তাই জায়গাটা ঠিক কতটা হন্টেড সেটা ফিল করার জন্যই এই জায়গাটিতে যাওয়া আমার কি ফিলিংস সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানো গত নভেম্বর মাসে আমরা লামাহাটা গিয়েছিলাম। লামাহাটা থেকে আমরা চলে গিয়েছিলাম শিটং, আর শিটংয়ে আমরা ছিলাম একদিন। যেদিন আমরা ছিলাম সেই দিনটায় আমরা চলে এসেছিলাম কার্শিয়াংয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কার্শিয়াংয়ের সব থেকে হন্টেড প্লেস ডাউহিল, ডেথ রোড আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তবে এই জায়গার মিস্ট্রি সম্পর্কে বলার আগে আমি এই জায়গাটার একটু হিস্ট্রি সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি। জনশ্রুতি, কার্শিয়াংয়ের পূর্বে নাম ছিল খারসাং, যার অর্থ হলো ছোট সাদা অর্কিড। মূলত এখানকার বাসিন্দারা লেপচা এবং তারাই তাদের বাসস্থানের নাম দিয়েছে কার্শিয়াং, কারণ বসন্তকালে এই জায়গাটি সেই ছোট সাদা অর্কিডে ভর্তি হয়ে যায়, যার নাম কার্শিয়ান রিপ। ব্রিটিশ রাজের আগে কার্শিয়াং ছিল সিকিমের রাজধানী। 1780 সালে কার্শিয়াং সহ বেশ কিছু এলাকা হয় নেপালিদের অন্তর্গত। পরে গোর্খাওয়ারে নেপালিরা হেরে যায়, ফলে কার্শিয়াং পুনরুদ্ধার হয় এবং এই জায়গাটির মনোরম পরিবেশের জন্য এই জায়গাটি ব্রিটিশদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তবে যাতায়াতের অসুবিধার জন্য ব্রিটিশরা দার্জিলিংকে তাদের সামার রেসিডেন্ট গড়ে তোলে এবং ধীরে ধীরে কার্শিয়াংও এই কারণে ডেভেলপ হতে শুরু করে, যার ফলে কার্শিয়াংয়ের বহু জায়গায় তোমরা ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া পাবে, যার মধ্যে প্রথমটিতেই রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং তার সংলগ্ন চার্চ। এই স্কুলটি ডাউহিল স্কুল নামেও পরিচিত। এই স্কুলটিকেও হন্টেড বলা হয়। শোনা যায় যখন শীতের ছুটি থাকে তখনও নাকি এই স্কুলের ভেতর থেকে বাচ্চাদের আওয়াজ এবং তাদের পায়ের শব্দ পাওয়া যায়। আমি যেদিন গেছিলাম সেদিন এই স্কুলে ক্লাস হচ্ছিল, বাচ্চারা ঘোরাফেরা করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। স্কুলের বাচ্চাদের সেদিন দিওয়ালির ছুটি পড়ার কথা, তাই বাইরে দেখো প্রচুর গার্জিয়ানরাও দাঁড়িয়ে রয়েছেন স্টুডেন্টদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। শুধু গার্জিয়ানদের ভিড়ই ছিল না, সাথে প্রচুর ট্যুরিস্টও এসেছে জায়গাটি হন্টেড তাই দেখার জন্য। জায়গাটা হন্টেড কিনা জানার ইচ্ছা আমাদেরও ছিল, তাই স্কুলের একজন কেয়ারটেকারকে আমরা জিজ্ঞেস করেছিলাম। উত্তরটা বুঝতে পারলে আশা করি ওনার মাথা নাড়ানোর ভঙ্গিমা দেখে। এবার আমরা যে দিকটায় যাচ্ছিলাম সেই দিকটায় ছিল ডাউহিল ইকো ট্যুরিজম স্পট, যেটাকে ডেথ রোড বলেও জানা যায়। তবে ডেথ রোড যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেখানে রয়েছে সেই হন্টেড চার্চটি। সেখানে এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটি কিন্তু হলো ডেথ রোড। তবে এখানে আমরা পরে আসব। আমরা এখন সোজা চলে যাব চার্চের উদ্দেশ্যে। জঙ্গলের ঘনত্ব দেখে বুঝতেই পারছো এই জায়গাটিকে কেন হন্টেড বলা হয়। জায়গাটি দিনের বেলায় সূর্যের আলোয় দেখতে যদি এরকম লাগে, তাহলে ভাবো সূর্য অস্ত গেলে বা মেঘ ঘিরে ধরলে এই জায়গাটিকে কেমন লাগতে পারে। একদম গা ছমছমে নিস্তব্ধ একটা জায়গা। নিজেদের পায়ের শব্দ এবং শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিছুই অনুভব করতে পারছিলাম না। আর তার সাথে আরও একটি শব্দ পাচ্ছিলাম, সেটা হলো ঝিঝির ডাক। হাঁটতে হাঁটতে চলে এলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে। মানে এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে গেলেই পাবো ভিক্টোরিয়া বয়েজ স্কুলের হোস্টেল আর তার সাথে সেই হন্টেড চার্চটিকে। কিছুটা উঠে আসার পরেই দেখা মিলল চার্চটির। শুনলাম বহুদিন আগে নাকি এই চার্চটিতে আগুন লেগে গিয়েছিল, আর তারপর থেকেই চার্চটি এইভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ঘন গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত একটা পরিত্যক্ত স্থান। চার্চটিকে ভালো করে কাছ থেকে দেখব বলে ধীর পায়ে এগিয়ে যেতে থাকলাম।
আশেপাশটা ভালো করে দেখে আবার ঠিক একই পথে আমরা ফিরে এলাম। আর এবার আমরা ঢুকবো ডাউ হিল ইকো ট্যুরিজম পার্ক, যেখানে পার হেড 50 টাকা করে টিকিট লাগে প্রবেশ মূল্য। এই জায়গাটিরই আরেকটি নাম হলো ডেথ রোড। এখন জায়গাটিকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ফটো তোলার মতো অনেক জায়গা রয়েছে, এখানে বসে অনেকেই ফটোশ্যুট করতেই পারো। তবে আমরা একটু জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছিলাম, যদি কিছু দেখতে পাই সেই আশায়। ঘন পাইন গাছের জঙ্গল, শুনলাম এই জঙ্গলের ভেতরে নাকি যত ঢুকবে ধীরে ধীরে তোমার মনে হবে নাকি এক ছায়া মূর্তি তোমার পিছু নিচ্ছে। অনেক সময় নাকি এই জঙ্গলের মধ্যে দেখতে পায় দুটো লাল চোখ কাউকে ফলো করছে। আবার অনেকে নাকি এরকমও দেখেছেন এক ধূসর জামা পরা মহিলা হেঁটে বেড়াচ্ছেন জঙ্গলের মধ্যে। এরম নাকি আরও অনেক কিছু দেখতে পাওয়া যায় এই জঙ্গলের মধ্যে। সূর্য ডোবার পরে নাকি এই জায়গাটিতে কেউ থাকে না এবং কোনো ট্যুরিস্টের আসার পারমিশনও নেই এই জায়গাটিতে সূর্য ডোবার পর। আমি এই জঙ্গলের ভেতরে যতটা উঠতে পেরেছিলাম রাস্তা ধরে ততটা উঠেছিলাম। এই রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই এবড়ো খেবড়ো, পায়ে হেঁটেই উঠতে হয়, কিন্তু প্রচণ্ড কষ্ট হয় কারণ রাস্তা ভীষণই খারাপ। যতটুকু আমি জানতে পেরেছি আর যতটুকু আমি দেখেছি সেটাই আমি তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি। তবে এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, ভূতের গল্পটা এখানে তারা বলল মিথ, এরকম কোনো কিছুই তারা এখানে কখনো দেখেননি। আমিও অনেক খোঁজাখুঁজি করে তেমন কিছু এখানে অনুভব করতে পারলাম না। তবে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। প্রকৃতিকে ভালোবাসলে জায়গাটিকে এসে ঘুরে যেতে পারো। পরবর্তী পর্বে তোমাদের জন্য থাকবে কার্শিয়াংয়ের আরও কিছু দর্শনীয় স্থান। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।